ভারতকে কি সত্যি চারপাশ থেকে ঘিরে ফেলা হচ্ছে? আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মংলা বন্দর কি এখন চীনের হাতে চলে যাচ্ছে? শিলিগুড়ির চিকেন স্নেক কি বিপদের মুখে? আর এই সব কিছুর পাল্টা জবাবে ভারত ও জাপান কেন একে অপরের এত কাছাকাছি আসছে? চীন কি সত্যি সফল হবে ভারতকে আটকাতে, নাকি ভারতের নেকলেস অফ ডায়মন্ড ছিঁড়ে দেবে চীনের স্ট্রিং অফ পার্লস? আজকের এই ইনফরমেটিভ স্টোরিতে আমরা ডিকোড করব ভূ রাজনীতির এই ভয়ঙ্কর দাবার চাল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যের আড়ালে লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ। বাংলাদেশের মংলা বন্দর ভারতের হাতছাড়া হওয়ার এক বড় সুযোগ বন্ধুরা। গত কয়েকদিন দুটো বড় বড় ঘটনা ঘটে গেছে। আশা করি আপনারা প্রত্যেকেই খবরের কাগজ বা জিওপলিটিক্যাল চ্যানেলে দেখতে পেয়েছেন। কীরকম? প্রথমত, ভারতের খুব কাছে বাংলাদেশের মংলা বন্দর চীনকে হ্যান্ডওভার করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রজেক্টটি 2015 সাল থেকে ভারতের পাওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ 11 বছর পর 2026 সালে এটি ভারতের হাত থেকে সরাসরি ফসকে গেল। এটা গিয়ে পড়ল চীনের হাতে। একটু ম্যাপের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন এই মংলা বন্দরটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের কত কাছে এবং ত্রিপুরার আগরতলা থেকে একটি অত্যন্ত কাছে। বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্দর এখন চীনের সরাসরি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এটির দখলে নিয়ে নিয়েছে। এই যে কোম্পানিটির নাম বললাম, অর্থাৎ চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন, এটি কিন্তু সম্পূর্ণ চীনের আন্ডারে থাকা একটি গভর্নমেন্ট কোম্পানি, যারা 110 একর জুড়ে ইকোনমিক জোন তৈরি করবে। ভূ রাজনীতি আবেগ দিয়ে কথা বলে না। মংলা বন্দরে চীনের উপস্থিতি মানে ভারতের একেবারে ঘাড়ের কাছে চীনের বসে যাওয়া বা নিঃশ্বাস ফেলার সমান। চীন দাবি করছে তারা শুধু ইকোনমিক জোন তৈরি করবে, কিন্তু ভবিষ্যতে তারা কোনো মিলিটারি রাডার বা সার্ভিলেন্স সিস্টেম বসাবে না। তার কি গ্যারান্টি আছে? যা দিয়ে পুরো কলকাতা এবং পশ্চিমবঙ্গকে তারা নজর রাখতে পারবে এবং স্ট্রিংস অফ পার্লস বনাম নেকলেস অফ ডায়মন্ডের সরাসরি খেলা শুরু হবে। দেখুন, স্ট্রিং অফ পার্লস বনাম ডায়মন্ড অফ নেকলেস। চীনের একটি সুনির্দিষ্ট পলিসি আছে যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা। তাদের লক্ষ্য হলো ভারতের চারপাশে কৌশলগত জায়গাগুলো দখল করে ভারতকে ঘিরে ফেলা। এখন এই মংলা বন্দর একটি নতুন মুক্তা হিসেবেই কিন্তু প্রতিস্থাপন করতে চাইছে চীন। চীন এই বন্দরগুলোকে এমনভাবে ব্যবহার করছে যাতে ভারতের নেভি তাদের তেলের রুটে কোনো আটক করতে না পারে। এমনকি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির ওপর এটি একটি বড় আঘাত, কারণ বাংলাদেশের লজিস্টিক পথ ব্যবহার করে নর্থ ইস্ট ইন্ডিয়ায় যাওয়ার পথ চীন আটকে দিতে পারে। ভারত কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখছে। ভারত এর পাল্টা জবাবে কি করছে হচ্ছে নেকলেস অফ ডায়মন্ড। সেটা কি? সেটা হলো মঙ্গোলিয়া, জাপান, ভিয়েতনাম, ওমান এবং সেলেসারের মতো দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করছে। কিন্তু সত্য এটাই যে চীনের গতি এবং ফান্ডের কাছে ভারত কিছুটা হলেও পিছিয়ে আছে। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে দ্রুত সামরিকভাবে শক্তিশালী করতে হবে, না হলে কিন্তু চীনকে আটকানো এক প্রকার অসম্ভব। কারণ চীনকে আটকানোর জন্য এটাই হলো ভারতের সবচেয়ে বড় দুর্গ। নেক্সট হচ্ছে অরুণাচল এবং চিকেন নেক্সের উপর থ্রেড। বিপদ শুধু সমুদ্রে নয়, স্থলপথেও। অরুণাচল প্রদেশের ওপারে সুবানসিরি জেলার সাধারণ মানুষ দাবি করছে যে তারা সেখানে চীন ধীরে ধীরে ভারতের জমি দখল করছে এবং সেখানে রাস্তা, ব্রিজ এগুলো কিন্তু দ্রুত গতিতে চীন বানাচ্ছে।
কেন? যদিও ভারতীয় সেনা এই দাবি অস্বীকার করছে, তবুও পরিস্থিতির গুরুত্ব কিন্তু অস্বীকার করা যায় না। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তিস্তা রিভার প্রজেক্ট। দেখুন, মংলা পোর্টের পর চীন এখন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের দিকে তিস্তায় ঢোকার চেষ্টা করছে। অর্থাৎ খেয়াল করে দেখুন, তিস্তা প্রজেক্টে চাইনিজ নাক গলানো। যদি চীনা ইঞ্জিনিয়ার বা আর্মির অফিসাররা সেখানে আস্থানা গাড়ে, তবে ভারতের শিলিগুড়ি করিডোর কিন্তু অত্যন্ত সংকটে পড়বে। এটা বলার অপেক্ষা রাখে না। কোনো আবেগ দিয়ে নয়, বাস্তবে ভাবুন। যদি আপনি বাস্তবে প্রবলেম দেখতে পান, বুঝতে পারেন, তবে কিন্তু আপনি তার সমাধান করতে পারবেন, কোনো আবেগ দিয়ে নয়। ভারতের তুরুপে তাস রয়েছে, আর ভারত সেটাই কিন্তু খেলে দিয়েছে। কি খেলেছে? জাপানের ব্রাদার সিস্টার ডিপ্লোমেসি। কিরকম? দেখুন, চীন যখন আমাদের প্রতিবেশী দেশগুলোকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে, ঠিক তখন ভারত তার বিশ্বস্ত বন্ধু হিসেবে জাপানকে টেনে নিয়েছে নিজের কাছে। সাম্প্রতিক একটা ঘটনা তো ঘটে গেল, আপনি জানেন। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সায়ানে তাকাইচি ভারত সফর করেন। এটা আমরা প্রত্যেকেই আমাদের টিভির পর্দায় দেখেছি। এখানে প্রধানমন্ত্রী মোদি এক মাস্টার স্ট্রোক খেলেন। তিনি জাপানি প্রধানমন্ত্রীকে মেরি ছোটি বেহেন বা আমার ছোট বোন বলে সম্বোধন করেন। একে বলা হচ্ছে ব্রাদার সিস্টার ডিপ্লোমেসি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে ফলটা কি হয়েছে দেখুন। এর ফলে জাপানের মানুষ নতুন করে ভারতের প্রতি এক গভীর আবেগে আপ্লুত হচ্ছে। ভূ রাজনীতিতে শুধু সরকারের সঙ্গে সরকারের নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা হওয়াটা কিন্তু খুব জরুরি, যা ভারত জাপানের সঙ্গে সফল করেছে। জাপান কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ, আসুন সেই বিষয়টা আগে বুঝে নিই। দেখুন, প্রথমত ভারত ও জাপানের মধ্যে ইউনিকর্ন প্রজেক্ট সই হয়েছে, যার মাধ্যমে জাপান ভারতকে এমন কিছু অ্যান্টিনা টেকনোলজি দেবে যা ভারতের যুদ্ধজাহাজকে শত্রুর র্যাডার থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য করে দেবে। নেক্সট কি? নেক্সট আসছি বিনিয়োগের প্রশ্নে। দেখুন, জাপানের কাছে তো প্রচুর টাকা রয়েছে। জাপানের প্রাইভেট কোম্পানিগুলো ভারতে $12.5 বিলিয়ন বিনিয়োগের চুক্তি করেছে, যা প্রচুর কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা যায়। 3 নম্বর কি? 3 নম্বর হলো প্রযুক্তি। আজকে আমরা তো জানি এআই কিভাবে সম্পূর্ণরূপে আমাদেরকে ঘিরে ফেলছে। সমস্ত কিছুতে টেকনোলজি, আর যেখানেই টেকনোলজি সেখানেই আসছে সেমিকন্ডাক্টর চিপস, যা সম্পূর্ণরূপে অধিকার করে রেখেছে তাইওয়ান। আর সেই সেমিকন্ডাক্টর চিপের দুনিয়ায় এন্ট্রি নিতে চলেছে ভারত। আর হলো কি? আর হলো বায়োগ্যাস এবং ফার্টিলাইজার উৎপাদনে জাপান ভারতকে সাহায্য করবে সরাসরি। দেখুন বন্ধু, চীন কেন জাপান ভারতের এই বন্ধুত্বে আতঙ্কিত হয়ে পড়েছে? স্বাভাবিক ঘটনা। দেখুন, চীন এবং জাপানের ইতিহাস রক্ত আর ঘৃণা দ্বারা পরিপূর্ণ। একটু তাকিয়ে দেখুন 1937 থেকে 1945-এর দিকে। এই সময় যুদ্ধে জাপানি মিলিটারিরা চীনের ওপর যে নৃশংসতা চালিয়েছিল তা চীনারা কিন্তু এখনো ভুলে যায়নি। চীনের মানুষ জাপানকে সহ্য করতে পারে না। তাই যখন তারা দেখে ভারতের মতো কোনো একটি উদীয়মান শক্তি জাপানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত হাত মেলাচ্ছে, তখন বেজিংয়ের কপালে তো চিন্তার ভাঁজ পড়বেই পড়বে। জাপান এখন নিজেকে আবার সামরিকভাবে শক্তিশালী করছে। কেন? কারণ নিশ্চয়ই এই ঘটনাটা আপনারা জানেন। তারা এতদিন পর্যন্ত আমেরিকার ছত্রছায়ায় ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছে তাদের ভগ্ন মনোরথ হয়ে, কারণ তাদের মন ভেঙে গেছে। এই যুদ্ধে জাপানের পাশে আমেরিকা কিন্তু দাঁড়ায়নি, তাই তারা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবেই। আর সেই শক্তি বৃদ্ধির কারণ, শক্তি বৃদ্ধি করতে গেলে অবশ্যই ভারতকে দরকার, আর সেটাই তারা করছে। তাদের পাশে ভারত থাকা মানে চীনের আধিপত্যের পথে এক বড় বাধা। দেখুন বন্ধু, লড়াইটা শুধু বর্ডারের নয়,
লড়াইটা প্রযুক্তি আর অর্থনীতির। চীনের ডিফেন্স বাজেট আমাদের তুলনায় 4 গুণ বেশি, এটা স্বীকার করে নিতে হবে। ভারত যদি চীনকে টক্কর দিতে চায় তবে আমাদের ডিফেন্স বাজেট বাড়াতে হবে, এটাও স্বীকার করে নিতে হবে। আমাদেরকে ডিফেন্স বাজেট বাড়াতে গেলে সেটা সব থেকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দুর্নীতি বন্ধ। দুর্নীতি বন্ধ কথা বললেই তো আমাদের হাসি পায়। একটু তাকিয়ে দেখুন না পশ্চিমবঙ্গের নেতামন্ত্রীর দিকে, একটু তাকিয়ে দেখুন ভারতবর্ষের দিকে। অনেক মানুষকে পাবেন যারা দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতি থেকে মুক্ত করতে হবে দেশকে। এই দুর্নীতি বন্ধ করতে পারলেই নিজেদের লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার দ্রুত উন্নতি হবে, কারণ অর্থনৈতিক সফলতাই এগুলোকে দ্রুত উন্নতি করতে সাহায্য করবে। সরকারকে কাজ করতে গেলে জনমত প্রয়োজন, তাই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন দেশের প্রত্যেকটি সচেতন মানুষের কাছে। যদি সত্যি তারা সচেতন হয়ে নিজেদেরকে একটু দেশের কাজে লাগায়। চীন যদি আমাদের ঘিরে ফেলে তবে তার প্রভাব আমাদের ওপর প্রত্যেকের উপর পড়বে। আমরা কি চাইবো আমাদের জমি বা সমুদ্র অন্য কারো দখলে চলে যাক? নিশ্চয়ই নয়। আপনারা কি মনে করেন ভারত ও জাপানের এই জোট চীনকে রুখতে পারবে? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে জিওপলিটিক্যাল চ্যানেল এই জিওটিক্যালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।